সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করতেছি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারী বাজারে। গাজার নিরীহ মুসলিমদের পক্ষে ও নরপিশাচ ইহুদি ইসরায়েলিদের নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে ও ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে শনিবার মাগরিবের নামাজের পর কৈমারী বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশটিতে উপস্থিত হয়েছিলেন কৈমারী বাজারের ব্যবসায়িক বৃন্দরা ও ধর্মপ্রিয় মুসলমান বৃন্দরা। তাদের একটাই দাবি ছিল, যাতে গাজার নিরীহ মুসলিমদেরকে আর যজ্ঞ চালানো না হয়। এর প্রতিবাদে তারা এই বিক্ষোভ মিছিলটি বের করেন এবং ইসরায়েলিদের পণ্যগুলোকে বয়কট করার লক্ষ্যে তারা মানববন্ধন, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত করেন। বিস্তারিত দেখুন STV নিউজ এক্সপ্রেসে। গাজার ধারাবাহিকতায় এই কৈমারী বাজারেও আজকে মার্চ ফর গাজা সংগঠিত হয়েছে। আপনারা যারা এখানে একত্রতা পোষণ করেছেন সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ফেসবুকে, অনলাইনে, টিভিতে দেখেছেন যে কি পরিমাণে ইসরায়েলিরা নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে। এখন পর্যন্ত যেটা তথ্য আমাদের কাছে আছে, আপনাদের কাছে আছে, তারা 35,000-এর বেশি মানুষকে হত্যা করেছে। তাদের মধ্যে আমরা দীর্ঘদিন যাবৎ জানতে পারতেছি যে এই ফিলিস্তিনে এই নেতানিয়াহু এবং আমেরিকার মদতে সারা বিশ্বের মুসলমানের উপরে যে নির্যাতন, যে জুলুম হইতেছে, আমরা বাংলার তৌহিদ জনতা আমরা জানার পরেও আমরা জেগে জেগে ঘুমাইতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মুসলমানের গায়ের যেই রক্ত ঝরতেছে, ওই মুসলমান আমিও দাবি করি, তবে 35 সূত্রে মুসলমান। আমরা অরিজিনাল মুসলমান এখনো কেউ হইতে পারি না। আমরা যদি 35 সূত্রে মুসলমান দাবি করতাম আর যদি অরিজিনাল মুসলমান দাবি করতাম, তাইলে আজকে আমার মা বোনের ইজ্জত সম্ভ্রম লুটতরাজ করা হচ্ছে। আজকে এই ইহুদির গোষ্ঠী আজকে মুসলিমের রক্তে হুলি খেলতেছে। মুসলিমের মা বোনেরা তাদের সম্ভ্রম হারাইতেছে। আজকে পাখির মতো নির্বিচারে গুলি করা হচ্ছে। আমার ভাই রক্তে রঞ্জিত হচ্ছে। আমরা তাকিয়ে দেখতেছি। আমাদের জাগ্রত হওয়ার দরকার আছে কিনা? সময় এই কৈমারী থেকে বাংলাদেশের ক্ষুদ্র একটি জায়গা জলঢাকা থানার কৈমারী, আমরা এই কৈমারী থেকে প্রত্যেক মুসলিম কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে সারা বিশ্বকে জানাইতে চাই, ওই মুসলিম আর আমি মুসলিম, একই মুসলিম, আমার রক্ত একই রক্ত। নেতানিয়াহু, তুমি রেডি হয়ে যাও। তোমার গায়ে জুতা নয়, পায়খানা মেরে তোমার মুখে দেওয়া হবে। ভাইরা আমার, সারা বিশ্বের মুসলমান কোন জায়গায় আল্লাহ পারে একদিনে এক নিমিষে আবাবিল পাখি দিয়ে যদি ওই কাবা শরীফকে হেফাজত করতে পারেন, ন্যাংরা মশা দিয়ে যদি নমরুদকে ধ্বংস করতে পারেন, ফ্রাউনকে যদি সাগরে ডুবাই করতে পারেন, কেন ফিলিস্তিনবাসীকে আজকে হেফাজত করছেন না এখন পর্যন্ত? কারণ সারা বিশ্বের মুসলিমকে আজকে পরীক্ষা করে নিচ্ছেন। পরীক্ষার জায়গা আসলে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করি, প্রতিবাদ করি। আমি কথা বলতে চাই, এই মুহূর্তে যখন গাজায় হতাহত হচ্ছে, নারী শিশু সবকিছু ধ্বংস করে দিচ্ছে, ওই যে আল্লাহর দেওয়া সবচেয়ে অভিশপ্ত জাতি ইহুদি জাতি। আমরা তো এখন খেলাফতের কথা শুনলে ভয় পেয়ে যাই। খেলাফতের কথা কেন জানি জানতে না চাই। রাজনৈতিক ইস্যু নিয়ে টান দেওয়া শুরু করে দেই। ইসলাম শুরু হয়েছে, পৃথিবী শুরু হয়েছে খেলাফতের মাধ্যমে এবং পৃথিবী শেষও হবে খেলাফতের মাধ্যমে। মেরে দোস্ত ভাই ও বুজুর্গ, আপনাদের আরো একটি কথা জানাইতে চাই। পূর্বের বক্তারা বহুত কথা আপনাদেরকে বলে গিয়েছেন, আরো আপনারা বহুত কথা শুনেছেন। এই মুহূর্তে যদিও বা আমাদের দেরি হয়ে গিয়েছে, তারপরেও আমাদেরকে জাগতে হবে, আমাদের ঈমানকে জাগাইতে হবে, ইহুদিদের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। এরা পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ নিকৃষ্ট জাতি। এদের মতো জঘন্যতম জাতি পৃথিবীতে আর একটা জাতিও আসে নাই। এরা হলো সেই নরপিশাচ, হত্যাকারীর জাতি, খুনি জাতি, জারজের জাতি। এজন্য ইহুদিদের বিপক্ষে আমাদের সজাগ থাকতে হবে। কোনোভাবেই তাদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। যারা বন্ধুত্ব করবে, আল্লাহ এদেরকে বলে দিয়েছেন তার হাসর তার সাথেই হবে। এজন্য ইহুদিদের বিরুদ্ধে সদা সর্বদা আমাদের সজাগ থাকতে হবে। বর্তমান করণীয়, আজ আমাদের এই মিছিলের মাধ্যমে আমরা এটা জানান দিতে চাই, আজ
বাংলাদেশের প্রাণ কেন্দ্রে সরোয়ার্দী উদ্যানে দলমত নির্বিশেষে সারা বাংলার সকল মুসলমানরা মার্চ ফর গাজা এমন নামক একটি বিশাল সমাবেশের আয়োজন করেছে। এই সমাবেশের মাধ্যমে সারা বিশ্বকে তারা জানান দিতে চায় যে আমরা বাংলাদেশিরা ফিলিস্তিনিদের পাশে আছি এবং থাকব। আমরা তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে কইমারিবাসী এই কথাই জানান দিতে চাই আমরাও ফিলিস্তিনিদের সঙ্গে আছি এবং থাকব। যখন যেভাবে যে অবস্থায় আমাদেরকে আহ্বান করবে আমরা ওই অবস্থায় সাড়া দেব ইনশাআল্লাহ। পরিশেষ কথা একটু আগে বলেছিল, আমরা শুধু ফিলিস্তিনের কথা বললেই চুপ থাকলে হবে না। আমার পাশের দেশের সীমানার পরের আমার ভারতের মাজলুম মুসলমান ভাইদের বর্তমান যে ষড়যন্ত্র চলতেছে আপনাদের সংক্ষেপে একটু জানার দরকার। সেটা কি? অক্ফকৃত জায়গা সেগুলোকে সরকার দখল নেওয়ার জন্য আইন জারি করেছে। এখন অক্ফকৃত জায়গা বলতে কি বোঝায় বলেন? মসজিদের জায়গা অক্ষ কি অক্ষ না? মাদ্রাসার জায়গা অক্ষ কি অক্ষ না? এই ষড়যন্ত্র দ্বারা এটাই তারা বলতে চায় ভারতবর্ষে কোন মসজিদ তারা রাখবে না, কোন মাদ্রাসা তারা রাখবে না। এজন্য বাংলার মুসলমান জাগ্রত হতে হবে। আমাদের কোন অবস্থার ভিতরে ভারতের একটা মসজিদের ভিতরে আক্রমণ হতে দেওয়া যাবে না। ভারতের মুসলমান ভাইদের পাশে দাঁড়াতে হবে। প্রয়োজনে সীমানার বেড়াজালের কাটা পার হয়ে আমাদের শরীরের রক্ত দিয়ে হবে তাদের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। থাকবে তো ইনশাআল্লাহ। এবং পরিশেষ যে কথা, ইহুদিদের যে পণ্যের কথা বলা হয়েছিল, আমরা নাক শিখটাই নাক বেচকাই। অনেকের ঘরে বেসিনে এখনো ইহুদিদের শত শত পণ্য। বেটা তুমি মুসলমান হও কেন? তোমার বোনের ইজ্জতকে ধ্বংস করা হয়, আমার ছোট্ট কচি মাসুম বাচ্চাকে পাখির মতো গুলি করে মারা হয়, গুলি করে আকাশে উড়ে দেওয়া হয়। এমন প্রযুক্তি তারা ব্যবহার করেছে, ঘরের ভিতরে একটা বাটন টিপে তারা নির্বিঘ্নে আমার ফিলিস্তিনি ভাইদের বুককে ঝাঁঝালো করে দিতেছে, বোমা মেরে শেষ করে দিতেছে, শিশুদেরকে শেষ করে দিতেছে। তবুও তুমি জাগ্রত হবে না? তবুও তুমি কোকা কোলা খাবে? তবু তুমি 7 আপ খাবে, স্প্রাইট খাবে, ঠান্ডা খাবে, ডাব সাবান ব্যবহার করবে, পন্ডস ফেস ওয়াশ ব্যবহার করবে, সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করবে, কিচেনের ভিতরে এগুলো রাখবে? তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার পরিবারের তুমি সহ কেউ যেন এমন পণ্য ব্যবহার করতে না পারে। এটা মুসলমানের দায়িত্ব, এটা মুসলমানের করণীয়। তোমার দেওয়া টাকা দিয়ে তারা বিকাশ নামক এখান থেকে আউটসোর্স দিয়ে তাদের পণ্য